নমস্কার। আজকে আমি টেনিস এলবো রোগ সম্বন্ধে বলবো। টেনিস এলবো রোগটি হলো কনুইটি ব্যথা, বাংলা যেটা বলে। এই কনুই ব্যথা রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিছু যোগাসন করতে হবে এবং কিছু খাওয়া পরিবর্তন করতে হবে। যেমন মাছ মাংস বেশি পরিমাণে খাবেন না, বেশি গুরুপাক জিনিস খাবেন না, বেশি তৈলাক্ত জিনিস খাবেন না, সুষম জাতীয় খাদ্য খাবেন, দেখবেন আপনি টেনিস এলবো রোগ থেকে মুক্তি পাবেন। তাই আমি বলছি, প্রথমে যোগাসন মাস্ট আপনাকে করতে হবে। প্রথমে সহজ যোগাসন দিয়ে শুরু করতে হবে, তারপরে কঠিন যোগাসন আপনারা করলে এই টেনিস এলবো রোগ থেকে সহজেই মুক্তি পাবেন। আমি প্রথমে একটা সহজ যোগাসন দেখাচ্ছি, যে যোগাসনটি হলো ষষ্ঠী আসন। দেখুন, এটা শুয়ে শুয়ে করতে হবে, কিন্তু খুব উপকারী। অনেকে ভাবেন যে সোজা আসনে মনে হয় কোনো উপকার হবে না, কিন্তু না, আমি আপনাদের বলছি এই সোজা আসনে আপনারা প্রচুর উপকার পাবেন এবং টেনিস এলবো রোগ থেকে মুক্তি পাবেন। তারপরে দ্বিতীয় কঠিন আসন আছে, সেই আসনটা আপনাদের আমি পরে দেখাবো। হাতে ব্যথা যখন সেরে যাবে, খুব কম পরিমাণ থাকবে হাতে ব্যথা, তখনই আপনারা এই আসনটি করবেন। সেই আসনটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি ষষ্ঠী আসনটি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনারা চিত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে দুই হাত কানের পাশে দেন, দিয়ে নিঃশ্বাস নিতে নিতে পায়ের পাতাটা মাটির দিকে লাগানোর চেষ্টা করুন এবং হাতটা টান টান রাখার চেষ্টা করুন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখার পরে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসুন। আমি আবার দেখাচ্ছি। দেখুন, প্রথমে নিঃশ্বাস নিতে নিতে পায়ের পাতা মাটির দিকে লাগানোর চেষ্টা করুন এবং হাত কানের সাথে যেন ঠেকে থাকে, হাতও যেন টান টান থাকে। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড থাকার পরে স্বাভাবিক অবস্থায় চলে আসুন। ঠিক আছে? এরপরে আসনটি আমি দেখাচ্ছি, একটু কঠিন আসন হবে, কিন্তু আপনারা যখন এইটা একটু ব্যথা কমে যাবে, তারপরে এই আসনটা অবশ্যই করতে পারবেন। যারা করতে পারবে না তারা হাতে চাপ রেখে আপনারা যতটা পারবেন ওঠার চেষ্টা করবেন। দেখুন, সেই আসনটি হলো উত্থিত পদ্মাসন। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে পদ্মাসনে বসুন। পদ্মাসনে বসার পরে দুই হাত পাশে রাখুন, দুই থাইয়ের পাশে রাখুন, রেখে আস্তে আস্তে উঁচু হন। এরকমভাবে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখুন। ধরে রাখার পরে আবার বসুন, বসে তারপরে শবাসনে বিশ্রাম নিন। দেখবেন আপনাদের টেনিস এলবো রোগ থেকে মুক্তি পেয়ে গেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নমস্কার।